আমাদের সমাজে একটা গুনাহ খুবই প্রচলিত ও পরিচিত, সেটি হলো আরেকজনের দোষ প্রকাশ করা নিয়ে ব্যস্ত। শুধু ব্যস্ত না, প্রতিযোগিতা শুরু করে দিচ্ছে। একজনের একটা দোষ সামনে আসলে কে এর আগে কে এটা প্রকাশ করবে, এটা নিয়ে প্রতিযোগিতা হয়। অথচ শরীয়তে ইসলাম আমাদেরকে মানুষের দোষ ঢেকে নেওয়ার প্রতি, প্রকাশ না করে গোপন করার প্রতি উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, হে ঈমানদারগণ, মানুষের ব্যাপারে বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকো। কেননা ইন্না বা'দাজ-যন্নি ইসম, তোমার কিছু কিছু ধারণা, কখনো কখনো তোমার ধারণা পাপ। ধারণা করেছেন একটা, বাস্তবে আর একটা, পাপের অংশীদার হইল। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর বাগাবীর মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নাহাল্লাহুল মুমিন আইয়াতাতাব্বা আওরাতিল মুমিন, আল্লাহ তাআলা এক মুমিনকে আরেক মুমিনের দোষ তালাশ করতে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এক মুমিনকে আরেক মুমিনের দোষ তালাশ করতে নিষেধ করেছেন। যেমনি ভাবে আল্লাহ নিষেধ করেছেন, ঠিক ওই রকম ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিষেধ করেছেন। বুখারীর বর্ণনা, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইয়াকুম ওয়াজ-যন, সাবধান, তোমরা মানুষের ব্যাপারে ধারণা করা থেকে বিরত থাকো। কেন? কেননা অধিকাংশ ধারণা থেকেই মিথ্যা সৃষ্টি হয়, মিথ্যে উৎপন্ন হয়। ধারণা করে একটা কথা বলছে, কথাটা মূলত সঠিক না, বাস একটা মিথ্যা ছড়ায় পড়ছে বাজারে। নবীজি নিষেধ করছে, ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু, এই সাবধান, কখনো পরস্পর একজন আরেকজনের দোষ চর্চা করবা না। পাশাপাশি তাজাসসুস, একজন আরেকজনের দোষ ধরার জন্য পিছনে পিছনে গোয়েন্দাগিরি করবা না, পিছনে লেগে থাকবা না। বলেন, আমাদের সমাজে এই ধরনের মানুষ আছে না নাই? শুধু মানুষের দোষ তালাশ করে, যেন আল্লাহ পাক ওনার এই দায়িত্বটা দিয়েই পাঠিয়েছে, শুধু মানুষের দোষ তালাশ করে। আল্লাহ নিষেধ করেছে, নবীজি নিষেধ করছে। মানুষের দোষ খোঁজার জন্য মানুষের পেছনে পিছনে গোয়েন্দাগিরি করা নিষেধ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কারো ঘরে তার অনুমতি ছাড়া গোয়েন্দাগিরি করার জন্য উকি দেয়, তো যার ঘরে উকি দিল তার জন্য বৈধ আছে, যে উকি দিছে তার চোখে আঘাত করে চোখ নষ্ট করে দেয়, বৈধ আছে। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اطلع في بيت قوم بغير إذنهم, মুসলিম শরীফের বর্ণনা। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন, কোন মানুষ যদি কারো ঘরে অনুমতি ছাড়া উকি দেয়, ফাকাদ হাল্লালাহুম আন ইয়াফকাউ আইনা, যার ঘরে উকি দিল তার জন্য বৈধ আছে তার চোখে আঘাত করে চোখ নষ্ট করে দেয়া। আপনার ঘরে উকি দিছে, বাসপর চোখে আঘাত মারে। স্বয়ং নবীজির ঘরে এক লোক উকি দিতেছে, উকি, নবীজি কি বলে দেখেন, মুসলিম শরীফের বর্ণনা। وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال, হযরত সাহল ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান ইত্তালা ফি হুজরিন ফি বাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে উকি দিল। উকি দরজা সমূহের ভিতরে একটা দরজার ছিদ্র দিয়ে দেখতেছে নবীজি কি করেন। নাউজুবিল্লাহ বলেন না, নবীজি কি করে সে দেখতেছে। ওয়া মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিদরা ইয়াহকু বিহি রাসা, নবীজির হাতে ছিল একটা চিরুনি, যে চিরুনিটা দিয়ে নবীজি মাথা আছড়াচ্ছিলেন, চিরুনি করছিলেন। ফালাম্মা রাআহু রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল যখন নিজে মাথা চিরুনি করার সময় দেখে ফেললেন, কিরে আমার ঘরে কেউ কি দিতেছে। রাসূল বলেন, এই বেটা, ইয়া ফুলান,
এই লাউ আ'লামু আন্নাকা তানজুরনি লাতআনতু বিহি ফি আইনিক, আমি যদি জানতাম তুমি আমার ঘরে লোকায়া লোকায়া উকি দিচ্ছ, তাহলে এই চিরুনিটা দিয়ে তোর চোখে আঘাত করে চোখটা নষ্ট করে দিতাম। নাউজুবিল্লাহ বলেন। নবীজির চাইতে আমাকে আপনাকে কেউ বেশি ভালোবাসে? বলেন ভালোবাসি কেউ? নবীজি বলতেছে তুমি যে আমার ঘরে উকি দিতেছো আমার অনুমতি ছাড়া, এটা যদি আমি আগে থেকে জানতাম তো তোমার চোখে আঘাত করে চোখ নষ্ট করে দিতাম। এই জন্য এই হাদিসগুলো থেকে আমরা কি বুঝলাম? মানুষের দোষ তালাশ করার জন্য মানুষের পিছনে পিছনে লেগে থাকা আল্লাহ আল্লাহ রসুল এটার বৈধতা দেয় নাই, নিষেধ করেছে। এরপরেও কেউ যদি মানুষের দোষ তালাশ করে, মানুষের বদনাম করে, তো তার শাস্তিটা কি? রসুল বলেন, এক নাম্বার, যারা মানুষের দোষ প্রকাশ করে এরা হচ্ছে এই আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট মানুষ। নাউজুবিল্লাহ বলেন। এরা সবচাইতে কি মানুষ? আবু দাউদ শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন শাররিন নাস দুল ওয়াজহাইন, আল্লাহর নবী বলেন সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো দ্বিমুখ স্বভাবের মানুষ, দুই মুখওয়ালা মানুষ। সমাজে কিছু মানুষ আছে, আল্লাযী ইয়াতি হাউলা'i বিওয়াজহিন ওয়া হাউলা'i বিওয়াজহিন, দুই ভাই ঝগড়া করছে, তো এক ভাইয়ের কাছে গিয়ে কিছু মানুষ আছে এমন ভাবে কথা বলে যেন সে তার দলের লোক, আমি তোমার ওই ভাইটা আসলে খারাপ। তো এইগুলো বলার দ্বারা ওই ভাই তার কিছু কথা বলে, তো সে এটা নিয়ে পরের দিন ওই ভাইয়ের কাছে গিয়ে দরবার লাগা। এরকম আছে না নাই? নবীজি বলেন এই মানুষগুলো সবচেয়ে নিকৃষ্ট, এদের শাস্তিও ভয়ঙ্কর। আল্লাহ রাসূল বলেন দুনিয়াতে যারা মানুষের দোষ চর্চা করে, মানুষের দোষ বলে বেড়ায়, হাসরের ময়দানে আল্লাহ নিজের হাতে এদেরকে ফুলসেরাতে আটকায় দিবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নিজে আটকায় দিবে। আবু দাউদ শরীফের বর্ণনা। وعن معاذ بن أنس الجهني رضي الله تعالى عنه قال, হযরত মুআয ইবনে আনাস থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন মান হামা মুমিনান মিন মুনাফিকিন বা'আস আল্লাহু মালাকান ইয়াহমি লাহমাহু ইয়াওমাল কিয়ামাতি মিন নারি জাহান্নাম, দুনিয়াতে আমার কোন উম্মত যদি আরেকজন উম্মতের সম্মান রক্ষা করে কোন মুনাফিক থেকে, দুই চারজন একসাথে বসছেন, একজন হঠাৎ করে আরেকজনের দোষ চর্চা শুরু করে দিল, বদনাম শুরু করে দিল, আপনি তাকে বললেন ভাই সে যদি কোনো অপরাধ করে থাকে তো এটা আল্লাহর সাথে তার মুআমালা হবে, তুমি এখানে বলার কোনো দরকার নাই, তার মুখটা বন্ধ করে দিলেন। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একজন ফেরেশতা হাসরের ময়দানে নিযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে যাও, সে দুনিয়াতে আমার এক বান্দার সম্মান বাঁচিয়েছিল, তুমি তাকে জাহান্নাম থেকে রক্ষা করো। মানুষের দোষ ঢাকার দ্বারা